সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, এই যে আমরা বাসি কাজ কাম সব সেরে নিতেছি। আর হাঁস গরু বের করা হয়ে গেছে। এখন আমি যে বাসনগুলা ধুইতেছি। আমাগো থেকে না আমাগো কেমন আছো? ভালো আছো? আমরা ভালো আছি। খাইছো না খাওয়া? রুটি নিয়ে আইছি, রুটি খাও গা সকালবেলা, নরম রুটি। তুমি বাবু, তোমার তো দাঁত নাই। আর আমার অনেক টুইস্ট বিস্কুট হস্তরা, আমার দাঁত আছে। যদি তোমার দাঁত না গিয়ে দেখে তোমার বাপে দে না খাবি, কিচ্ছু খাওয়া যায় না। আর রাখন যায় না তো, সবাই তার রাখা হয় না। বাবু না গে দিলে বাবু আরে ইয়া লাগবে। ভালো লাগে না? রান্না বাড়ি কিছু হয়েছে নাকি? পান্তা পান্তাই খেলাম। রোদ্রের মধ্যে পুইরা মুইরা গাছ গুলো খাইতে নিয়ে আসি। এই গাছ যদি না খেয়ে ফালা তাহলে কি শান্তি লাগবো? আবার রাখতে লাগবো। আজকে রাখে দিয়েছিলাম দুদিন আগে, 2 দিন কালকে দিন আগে দিয়েছিলাম। তাকে বাছর, আমার বাছর বলতে বাছর সুন্দরী, সুন্দরী বড় হয়ে গেছে গা। সুন্দরী আর কয়েকদিন পরে বিয়ে আইব নে সুন্দরী, আর সুন্দরী একটা বাচ্চা হইব। লোক পাইলে গাছ কোনটা কাটবা? রোদ উঠছে, এখন রোদ কিছু দেখা যায় না।
তো আমার ওই যে আমনটি খুব সুন্দর হয়েছে, তো ওইদিকেই যাবো, ওইদিকে যাই না, ওইদিকে ঘাস আছে, তো ঘাস কাটপার দেবেন, আমি ওর সাথে যাইতাছি। জল অনেক কমে গেছে, জল নাই বলা যায়, একটু একটু আছে। আর 2 দিনে একদম শুকিয়ে যাবে। আর এরকম যদি রোদ থাকে 2 দিনেই হয়ে যাব। এই জায়গায় মেলা ঘাস আছে, এই বাজার থেকে এই ঘাস কাটবো। গাছগুলো সুন্দর আছে গো, সুন্দর আছে গাছটা। এরকম থাকলে সে ভালো লাগতো না, রোদ রোদ ওই দিক থেকে রোদ আবার এইদিকে আছে। ছালা নিয়েছে, গামলা নিয়েছে। রোদ গরম নাগে। ঘাস কাটতে আমার কাছে সেই রকম লাগতেছে, সেরকম লাগতেছে। ঘাস খাইতে আবার হলো নিমন্ত্রণ আছে। ওই দিন যে কাকি মারা গেছে জানেন, তার আজকে হলো নিমন্ত্রণ। তো নিমন্ত্রণে মা যাইব, বাবু যাইব মনে হয়, তা আমি যাবো না, আমরা বাড়িতে থাকবো আর কি। কি হয়েছে রে পাক পাক? আমাকে আসেনি রাজা, উজোরি নাকি আইছে ছোটগুনার নাকি। আয় পাক 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 পাক, আয় আয় আয়। ঘাস কাটা দেখতে ভালোই লাগে তাই না? কাটতে অনেক কষ্ট, মনে হয় একবার সোজা তাই না? সব কাজে কঠিন। রোদ্রের কাম তুমি বয়ে থাকবা, ওটাই কঠিন রোদ্রের কাম। আর আমরা যখন নারায়ণগঞ্জ চাকরি করছি, যে কষ্ট করছি, কিন্তু কষ্ট মনে হয় নাই। কোনো রোদ বৃষ্টি পায় নাই ফ্যাক্টরির ভিতরে, তার নিকে এত খুব কষ্ট নাই। এনে অল্প কাম করবা কষ্ট বেশি। এই রোদটা যখন সরলে হ্যাঁ আগে, এই যে ষোলো পুরা জায়গা। আর আমি গ্রামে এসে একটু কালা হয়ে গেছি, যখন থাকতাম তখন আর সুন্দর ছিল। আমার ঢাকা শহরে থাকার ইচ্ছা আগে থেকে। চাকরি বাকরি ভালো হইলে না, যদি কোনো চাকরি বাকরি ভালো পাই, তাহলে আমি মনে করি যে ঢাকা শহরে মানে আমার ভালো লাগে ঢাকা শহরে থাকার জন্য। আমি কিন্তু ছোট্ট কাল থেকে চাকরি করি। ছোট্ট কাল বলতে এসএসসি পাস করেই আমি চাকরিতে গেছি, এবং কি ইন্টার আমি চাকরি করছি, আর হলো করছি ইন্টার পড়ছি এইচএসসি, বুঝছো? মানে আমার গোবর ওই পড়ার মতো আসলে ব্যর্থ থাকে, পড়ার মতো এসএসসি পাস করছি খুব কষ্ট করে, তাও প্রাইভেট টাইভেট পড়ি নাই। ওই প্রাইভেটের খরচ দেওয়ার মতো আর কি সামর্থ্য ছিল না। বাবা তো কাজ করতো না, আর আমি তো রঙের কাম করতাম, কাঠমিস্ত্রি কাম করতাম, দোকানে থাকতাম, ওই তো ওইভাবেই। আর মা তো সংসারে কাজ করতো, কিন্তু বাড়তি ইনকামের পথ আমাকে ছিল না। তার কারণে এসএসসি দিয়ে কইছিলাম পড়মই না, 1 বছর গ্যাপ দিয়েছিলাম এসএসসি দিয়ে, পড়া বাদ দিয়েছিলাম। তারপরে চাকরিতে গেলাম গা, কইলাম না চাকরি করি আর একটু পড়ি আস্তে আস্তে, পড়া তুই সার্টিফিকেটের একটা দাম আছে, তার জন্য আর কি চাকরি করছি আর লেখাপড়া করছি। কিন্তু ব্যর্থ থেকে যে লেখাপড়া করবো ওরকম সামর্থ্য ছিল না।
বাতাস ছাড়ছে গো এখন বাতাস ছাড়ছে দেখে একটু ভালো লাগবে ফাটটা একবারই করলে আল্লাহ করে ভাই তো এই যে আমি আবার বাড়ির ওইদিকে যেতেছি মা আবার নৌকা সেচতেছে তো একটু দেখে নিয়ে আসি আমার নৌকা আবার ডুবে গেছিল বৃষ্টির নামছিল ওই দিন বৃষ্টির জলে নৌকা ভর্তি হয়েছিল আবার ওই যে মা আবার নৌকা এখন সেচতেছে সেসব ওই যে উপর মুখে উঠাইতেছে আর ওই জামাগুলো নিলয় ঘোরাঘুরি করে বানছে ঘাস কাটা হয়ে গেছে রোদ নাকছে এমন রোদ উঠছে না ওই বনি আজকের মধ্যে আমার ঘাস কাটা শেষ ঘাস কি ধরে নেই আমাকে চক হইল হ্যাপি গাছ বুঝেনি তো চকের মধ্যে বাড়ি আমরা ঘাসের মধ্যেই থাকি গরু ছাগল পালতে আর বেজাল নাই খালি একটু কষ্ট করতে হইব কষ্ট করে আর কি গাছগুলো খালি কাটতে হইব গাছ বোনানো দরকার নেই আমাকে এসে থাকে করে আমি নিমুনি আমি তো পারবো কে থাকে করি এর মধ্যে তোমার গাছ কাটা শেষ বড়া শেষ আমি চলে যাবো তুমি করো কাছের গাবলা নিয়ে হ্যাঁ বাবা রে জল দিয়ে দিচ্ছি আছে না এই বস্তায় থাকলে ভালো হইতো যাই হোক সকালে যে এদিকে গাছ কাটলাম এদিকে আসে সারাদিন যাবো গা সমস্যা নাই ওখানে যে পান খাবার দিব এক পান খাবার দেড় খাবার দিব ওখানে কুড়া জল দিব কুড়া জল দিয়ে আর 2 পান খাবার দিয়ে মানে দুপুরবেলা দিয়ে থাকবো আবার বিকালবেলা 3-4 বালান দিয়ে
তারপর আবার পোয়া জল দিয়ে খালি করে একটা বাছুরি তো বেশি খাওয়া দেওয়া লাগে না। হ্যাঁ এটি খাইয়া তারপরে করবি কুড়া জল খাইয়া রেস্ট নিবি থাক। তো এই যে আমরা এসে বসছি ঘাস খাইতে গরুরে খাওয়ান টাউন দিয়ে, তখন আবার এই যে আনারস আসছিল, তখন আনারসটা কাটুন মাছকে তারপর গরম গরম কেটে নেই, আনারসটা কেটে তারপরে লবণ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তারপরে সবাই মিলে খাবো। এই নুপুর অবনি কি কয় রসপুর বানছে মনে হয় স্বাদ হইব নাকি মনে হয় না নষ্ট হয় নাই আনছি তুই একদিন বেশি করে ভালোই তুমি বইয়া খাও তোমার যে তরমুজ কাটা শেষ এই যখন খাওয়া দাওয়া করবো তরমুজ না মান না তরমুজ করলে মানার তো যাই হোক সকালে কাজ কাম শেষ তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।